কৃতি আর সুরেশের আজ নতুন বিয়ে হয়েছে। এটা ছিল ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাই দুজনেই একে অপরের কাছে ছিল একদমই অচেনা। বাসর রাতে ওরা দুজনই একদম চুপচাপ বসে থাকে। তখন ও করে সুরেশ কৃতির সাথে প্রথমে কথা বলা শুরু করে। ও জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো নাকি? কৃতি মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। এরপর সে বলে, আমাদের মধ্যে একদমই ভালোবাসার কোনো সম্পর্ক নেই, তাই আমাদের উচিত বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু করা। এটা শুনে সুরেশও হাসি মুখে রাজি হয়ে যায়। এরপর থেকে তারা একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো করে নয়, বরং খুব ভালো বন্ধু হিসাবে একসাথে থাকতে শুরু করে। আর ধীরে ধীরে দুজনে একে অপরকে বুঝতে শেখে। কৃতি নিজের জীবনের ছোট বড় সব কথা সুরেশকে খুলে বলে। সুরেশও খুবই মনোযোগ দিয়ে সব কথা শোনে। আর যখন কৃতি কষ্টে থাকে তখন সে তার পাশে থাকে, তাকে সান্ত্বনা দেয়। এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন সুরেশের ফোনে মেঘনা নামে একটা মেয়ের কল আসে। তখন সুরেশ কৃতির সামনে ফোনে স্পিকার দিয়ে মেঘনার সাথে কথা বলে, যাতে কৃতি এটা বুঝতে পারে যে সুরেশ তার থেকে কিছুই লুকাচ্ছে না। এভাবে ধীরে ধীরে কৃতির মনে সুরেশের প্রতি বিশ্বাসের জন্ম নেয়। আর নিজেদের অজান্তেই তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। তাই একদিন রাতে কৃতি সুরেশকে বলে, আমি এখন পুরোপুরি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা দুজনে আবারও নিজেদের মতো করে একে অপরকে বিয়ে করে নেই। এটা শুনে সুরেশ ওর কথা মতো আবারও কৃতিকে বিয়ে করে নেয়। পরবর্তী বার দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।